আমাদের এই যাত্রা শুরু হয় আমাজনের হৃদয় থেকে, যেখানে কুয়াশা জঙ্গলের প্রতিটি কোণে রহস্য লুকিয়ে রাখে। গাছের ফাঁক দিয়ে সোনালি রশ্মি ছেকে এসে আঘাত হানে শতাব্দীর পর শতাব্দীর ধরে অদৃশ্য থাকা গুপ্তধনের ওপর। জলের প্রতিটি ফোঁটায় লুকিয়ে আছে এক কাহিনী, প্রতিটি পাতা ফিসফিস করে বলে এক লুকানো অতীতের কথা। শতাব্দীকাল আগে দুঃসাহসী অভিযাত্রীরা যাত্রা শুরু করেছিল সমুদ্র পেরিয়ে অকল্পনীয় সম্পদের সন্ধানে। সোনার কিংবদন্তিতে উদ্বুদ্ধ হয়ে তারা পাড়ি দিয়েছিল অজানা ও নিষ্ঠুর দেশে। তাদের দিনলিপিতে লেখা ছিল সম্পদের স্বপ্ন এবং অপেক্ষারত বিপদের কথা। অভিযাত্রীদের আগমনের বহু পূর্বে মানুষ প্রকৃতির সাথে সম্প্রীতিতে সমৃদ্ধি লাভ করত। সোনা শুধু সম্পদই ছিল না, বরং এটি ছিল ভূমি ও আত্মার মধ্যেকার এক পবিত্র সেতুবন্ধন। নদীগুলো ভূমির বুক চিরে পথ তৈরি করত, আর প্রতিটি বাঁকে লুকিয়ে থাকত রহস্য। শতাব্দীর পর শতাব্দীর ধরে অভিযাত্রীরা খুঁজেছে এক সোনার শহর, এক উপকথা, অথবা এক লুকানো সত্য। লোভ এবং উচ্চাকাঙ্ক্ষার তাড়নায় তারা আরও গভীরে প্রবেশ করল আমাজনের সেই নির্মম ভূমিতে। প্রতিটি পথই ছিল বিপদ সংকুল, অনেকেই আর ফিরে আসেনি। প্রত্যেক অভিযাত্রীর কাহিনীতে এল ডোরাডোর কিংবদন্তি আরও বড় হতে থাকল। সোনা ছিল এক পবিত্র উপাদান যা মানুষকে ঐশ্বরিকতার সাথে সংযুক্ত করত। প্রতিটি চিহ্ন বলতো একটি গল্প, জীবন, শক্তি আর চেতনার প্রতীক। সূর্যাস্তের মাঝেও সোনার আকর্ষণ তাদের হৃদয়ে আরও উজ্জ্বল হয়ে উঠত। প্রতিটি রেকর্ডে ছিল স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা আর হারিয়ে যাওয়া যাত্রার ভার। মুখগুলো ছিল আশা আর ভবিষ্যতের ভয়ে পূর্ণ। এটা কি বাস্তব ছিল, নাকি স্বপ্নদ্রষ্টাদের মনের এক ঝলক মাত্র? তারা সোনা, আত্মা এবং কল্পনাতীত দেশের কথা বলেছিল। গানা পার্বত্য পর্বতমালা রক্ষকের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তাদের বন্ধুর চূড়ায় রহস্য লুকিয়ে রেখে। জলপ্রপাতগুলো পাথরের মধ্য দিয়ে পথ তৈরি করে, যেন প্রকৃতি নিজেই তার ধনসম্পদ লুকিয়ে রাখে। জঙ্গল জীবন দিয়ে পরিপূর্ণ, প্রতিটি ডানার ঝাপটা ফিসফিস করে বলে এক প্রাচীন পৃথিবীর গল্প। নদীগুলো শিরার মতো এঁকেবেঁকে চলে আর লুকিয়ে রাখে এমন সব পথ যা অভিযাত্রীরা অনুসরণ করতে পারত না। প্রতিটি পথই নিয়ে যায় আরও গভীরে রহস্যের দিকে, যেখানে প্রকৃতিরই রাজত্ব। সব ফুলে এবং প্রতিটি প্রাণীর মাঝে জঙ্গল তার ধনভাণ্ডার লুকিয়ে রাখে। সূর্যাস্তের সাথে সাথে অরণ্য এখনও অনাবিষ্কৃত রহস্যের আভায় উদ্ভাসিত হয়। এই নদীগুলো ছিল জীবনরেখা এবং চ্যালেঞ্জ, যারা এদের সবচেয়ে ভালোভাবে চিনত এবং তাদের পথ দেখাত। এই জঙ্গল তার ভেতরে প্রবেশকারী প্রত্যেককে পরীক্ষা করে। এর স্বর ভয়ঙ্কর, এর পথ বিপদসংকুল। এর আচ্ছাদনের নিচে লুকিয়ে আছে অনেক কাহিনী ও যুগে যুগে অদেখা সম্পদ। ওরা এগিয়ে চলল, ক্লান্তি বা বিপদকে পরোয়া না করে, সোনার স্বপ্নে আকৃষ্ট হয়ে। নদীগুলো প্রাণঘাতী হতে পারে, কিন্তু সেগুলোই ছিল এগিয়ে যাওয়ার একমাত্র পথ। শতাব্দীর পর শতাব্দীর ধরে অগণিত অভিযাত্রীরা এই কিংবদন্তি শহরের সন্ধানে ছুটেছে। প্রত্যেকেই রেখে গেছে পদচিহ্ন। কিছু পথ আর কেউই অনুসরণ করেনি। কিছু অভিযাত্রীরা কোনো চিহ্ন না রেখেই এখানে অদৃশ্য হয়ে গেছে। প্রতিটি দোলনা রহস্যের গভীরে আরও একটি পথ তৈরি করেছে। প্রতিটি পদক্ষেপ প্রকৃতির সাথে এক যুদ্ধ। সন্ধ্যা নামলে বিশ্রাম আর চিন্তাভাবনা দুটোই এসেছে, আর ছায়াগুলো ফিসফিস করে সামনে বিপদের কথা বলেছে। তাদের চিন্তাভাবনা ধারণ করেছিল স্বপ্ন, ভয় আর অনাবিষ্কৃত গুপ্তধনের মানচিত্র।
প্রতিটি পথ আরও গভীরে নিয়ে যেত অজানার দিকে, যেখানে কেবল সাহসীরাই পা রাখার সাহস করত আর অনুভব করত হারিয়ে যাওয়া পদচিহ্নের ফিসফিসানি। ভোরের আলোয় লুকানো পথগুলো সভ্যতার কথা প্রকাশ করত। যাত্রাটি ছিল বিপদসংকুল, তবুও সোনার প্রতিশ্রুতি তাদের এগিয়ে যেতে উৎসাহিত করেছিল। শতাব্দীকাল পরে জঙ্গল তার লুকানো ধনসম্পদ তুলে দেয় তাদের হাতে, যারা ভয়কে জয় করে যত্ন সহকারে অনুসন্ধান করে। উন্মোচিত প্রতিটি পাথর একটি গল্প বলে, বহুদিন আগের জীবনকাহিনী ফিসফিস করে। জঙ্গল থেকে জেগে ওঠা লুকানো মন্দির ছিল রহস্যের এক যুগের নীরব সাক্ষী। এই ধরনের স্থাপত্যগুলো ইঙ্গিত দেয় সভ্যতার, যা ছিল পরিশীলিত এবং কালের গর্ভে হারিয়ে যাওয়া। প্রতিটি আবিষ্কার গল্পকে আরও গভীর করে, প্রকাশ করে প্রাচীন মানুষদের আচার অনুষ্ঠান, বিশ্বাস এবং শিল্পকলা। এটি ছিল পবিত্র, শক্তি ও ভক্তির প্রতীক। পাথরে খোদাই করা প্রতিটি প্রতীক জ্ঞান, সংস্কৃতি এবং গল্পকে সংরক্ষণ করে। এই বিলুপ্ত সভ্যতাগুলো তাদের প্রত্নবস্তুর মাধ্যমে বাঁচিয়ে রেখে সেই সব গল্প বলে যা জঙ্গল রক্ষা করে। স্কেচগুলো সেই সব খুঁটিনাটি বিষয় ধরে রাখে যা অন্যথায় হয়তো ম্লান হয়ে যেত আর ধারণ করত আবিষ্কারের নির্যাস। প্রকৃতি তার নিজের জায়গায় ফিরিয়ে নেয় নির্মিত সবকিছু, কিন্তু চিহ্নগুলো থেকে যায় ইতিহাসের প্রতিধ্বনি তুলে। সোনার শিল্প টিকে থাকে যত্ন ও দক্ষতার সাথে, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসে। জীবন চলতে থাকে সেই সব নদীর সাথে জড়িয়ে, যে নদী একসময় অভিযাত্রীদের পথ দেখাত। এই ঐতিহ্য টিকে থাকে জ্ঞান আর ভূমির প্রতি শ্রদ্ধা নিয়ে। শিল্পকলা বিশ্বাস, পরিচয় এবং পৃথিবীর সাথে আধ্যাত্মিক সংযোগকে প্রতিফলিত করে। সম্প্রদায়গুলো ভূমির সাথে নির্বিঘ্নে বসবাস করে, পূর্বপুরুষদের গোপন রহস্যের রক্ষক হিসেবে। এলডোরাডোর কিংবদন্তি বেঁচে আছে শুধু সোনায় নয়, মানুষ ও সংস্কৃতির মধ্যে। উৎসবগুলো ইতিহাসকে সম্মান জানায়, অতীতকে বর্তমানের সাথে সংযুক্ত করে। এটি শ্রদ্ধা ও ধারাবাহিকতার প্রতীক। সোনা আগের মতোই উজ্জ্বল। যারা এই ভূমিকে চেনে তারা এর রহস্য উন্মোচন করে আর যত্ন সহকারে অন্যদের পথ দেখায়। প্রতিটি সূর্যোদয়ের সাথে এলডোরাডোর গল্প চলতে থাকে। ভূমি এবং মানুষের মাঝে এটি জীবন্ত। আজ অভিযাত্রীরা তাদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে, শত শত বছর আগের গড়া পথ অনুসরণ করে। নদীগুলো খয়েরি হয়ে আছে, তবুও তারা পাহারা দেয় অতীতের রহস্য। অনেক উপত্যকা অস্পর্শিত রয়ে গেছে আর ধরে রেখেছে হারিয়ে যাওয়া সভ্যতার ফিসফিসানি। রাতের আকাশের নিচে জঙ্গলটা জীবন্ত মনে হয়, রহস্য আর বিস্ময় পূর্ণ। প্রযুক্তি আজকের অভিযাত্রীদের সাহায্য করে। এটি শতাব্দীর কিংবদন্তি আর আবিষ্কারের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। এখনো সেই অনুসন্ধান চলছে, কৌতূহল আর সাহসের দ্বারা চালিত হয়ে। জলের উপর সোনার আভা নাচে, যা কিংবদন্তির আকর্ষণের কথা মনে করিয়ে দেয়।
প্রতিটি আবিষ্কার গল্পটিকে পুনরুজ্জীবিত করে অতীতকে বর্তমানের সাথে যুক্ত করে। ভূমি নিজেই সূত্র ধারণ করে আর ধৈর্য ধরে ইতিহাসকে পাহারা দেয়। দূরবর্তী গিরিখাতগুলো এমন সব রহস্য লুকিয়ে রাখে যা হয়তো কখনোই পুরোপুরি উন্মোচিত হবে না। নদীগুলো অভিভাবকের মতো গর্জন করে তাদের সাহস যোগায়। জঙ্গল প্রাণচাঞ্চল্যে ভরপুর এবং এর প্রতিটি গতি সময়ের চেয়েও পুরনো এক গল্প বলে। আলোছায়া ভেদ করে যা লুকানো তার ঝলক দেখায়। পর্বতমালা চিরন্তন সাক্ষীর মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সময়ের স্পর্শহীন গল্প ধারণ করে। সোনালি আলো কিংবদন্তিকেই প্রতিফলিত করে তুলে ধরে সুন্দর, অধরা আর চিরন্তন। সম্ভবত এলডোরাডো কখনোই কোনো স্থান ছিল না, বরং ছিল কল্পনা ও আকাঙ্ক্ষা থেকে জন্ম নেওয়া এক স্বপ্ন। এখানকার আবিষ্কৃত ধনসম্পদ আমাদের মনে করিয়ে দেয় মানব শিল্পকলা এবং নিষ্ঠার কথা। সোনা কখনোই শুধু সম্পদ ছিল না, বরং এটি আশা, বিশ্বাস এবং মানুষের আকাঙ্ক্ষার প্রতীক ছিল। এটি নীরবে ছিল তাদের সন্ধানকারীদের জন্য অপেক্ষায়। জঙ্গল তার বিশাল রহস্য ধারণ করে আছে এবং এলডোরাডো মানচিত্রের একটি বিন্দু নয়, বরং এমন এক গল্প যা চিরকাল বেঁচে থাকে।